ভাবুন তো, হাজার হাজার বছর আগের কথা। মানুষ তখন সত্যি সত্যি বিশ্বাস করত যে পৃথিবীর এক অন্ধকার প্রান্তে এমন এক নারী আছে যার চোখের দিকে একবার তাকালেই, আক্ষরিক অর্থেই রক্তমাংসের শরীর সাথে সাথে নিথর পাথরে পরিণত হতো। মাথা ভর্তি হিসহিস করা জীবন্ত সাপ, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে জমে যাওয়া মানুষ আর পশুর অসংখ্য মূর্তি। তার নামটা শুনলেই পুরো প্রাচীন গ্রিসের মানুষ ভয়ে কেঁপে উঠত। কিন্তু এই যে এত ভয়, এত আতঙ্ক, এর আড়ালে একটা খুব গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। সে কি আসলেই জন্মগতভাবে একটা দানব ছিল, নাকি সে ছিল গ্রিক পুরাণের সবচেয়ে ভুল বোঝা এবং ট্র্যাজিক চরিত্রদের একজন? আজকের এই এক্সপ্লেইনারে আমরা মেডুসার আসল গল্পের একদম গভীরে প্রবেশ করব। আমরা সোর্স ম্যাটেরিয়ালগুলো বিশ্লেষণ করে দেখব কিভাবে একটা প্রাচীন গ্রিক মিথ হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়ে আজকের এই আধুনিক রূপে এসে দাঁড়িয়েছে। চলুন শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা খুব দ্রুত যে বিষয়গুলো কভার করছি তা হল গর্গন রক্তধারা, মেডুসার উৎপত্তির সেই বিখ্যাত দুই গল্প, পারসিউসের রোমাঞ্চকর শিকার, আর মেডুসার মৃত্যু ও স্বর্গীয় জন্ম। সব শেষে আমরা দেখব কিভাবে সে এক চূড়ান্ত রক্ষাকর্তা হয়ে উঠল এবং শিল্পকলায় তার বিবর্তনটা ঠিক কিভাবে হল। ঠিক আছে, চলুন প্রথম বিষয়টার গভীরে যাওয়া যাক। অনেকেই কিন্তু মনে করেন যে গর্গন বলতে বোধহয় শুধুই মেডুসাকে বোঝায়। আসলে তা নয়। গর্গন ছিল মূলত ভয়ঙ্কর সব প্রাণীর পুরো একটা রেস বা জাত। তারা ছিল তিন বোন, স্থনো, ইউরিয়েল এবং মেডুসা। আর এখানে সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? এই তিনজনের মধ্যে একমাত্র মেডুসাই ছিল মরণশীল। বাকি দুই বোন কিন্তু অমর ছিল। এবার একটু ভাবুন, মেডুসা ঠিক কতটা ভয়ঙ্কর একটা বংশ জন্মেছিল। তাদের বাবা মা ছিল সমুদ্রের প্রাচীন দেবতা ফোরকেস এবং সিটো। আর তাদের আত্মীয়দের তালিকাটা, সেটা তো আক্ষরিক অর্থেই যে কোনো দুঃস্বপ্নের মতো। মানে এই কেডনা, যে কিনা অর্ধেক নারী আর অর্ধেক সাপ, ল্যাডন নামের এক ভয়ঙ্কর ড্রাগন, আর ছিল গ্রায়াই। এই তিন বৃদ্ধাবোন নিজেদের মধ্যে মাত্র একটা চোখ আর একটা দাঁত শেয়ার করত। ভাবা যায়? প্রাচীন গ্রিকদের চোখে এটা ছিল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ব্লাডলাইন। আর মেডুসা ছিল ওই দানবীয় পরিবারেরই একজন। এই দানবীয় পরিচয়ের পরই আসলে শুরু হয় আমাদের সবচেয়ে বড় রহস্য। মেডুসা কি জন্ম থেকেই এমন মনস্টার বা দানব ছিল? এখানে প্রাচীন বিশ্বের দুটো সম্পূর্ণ আলাদা উৎপত্তির গল্প আমাদের সামনে চলে আসে, যা তার পুরো পরিচয়টাকেই ভীষণ জটিল করে তোলে। এখন এখানকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল প্রাচীন গ্রিক মিথ এবং অনেক পরের রোমান সংস্করণের মধ্যকার বিশাল পার্থক্যটা। একদিকে আছে প্রাচীন গ্রিক কবি হেসিওডের ভার্সন, যেখানে বলা হচ্ছে মেডুসা জন্ম থেকে গর্গান ছিল, বাস করত পৃথিবীর অন্ধকার এক প্রান্তে। কিন্তু অন্যদিকে একটু খেয়াল করলেই দেখবেন রোমান কবি ওভিড এক সম্পূর্ণ ভিন্ন গল্প বলেছেন। তার মতে মেডুসা ছিল অসাধারণ সুন্দরী এক নারী, দেবী এথেনার মন্দিরের সেবিকা। সমুদ্রের দেবতা পোসাইডনের আক্রমণের শিকার হওয়ার পর এথেনা তাকে বাঁচানোর বদলে উল্টো এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসেন। তার সুন্দর চুল পরিণত হয় বিষাক্ত সাপে। মানে বুঝতে পারছেন তো, আধুনিক দর্শকরা যে তাকে ভিকটিম হিসেবে দেখে তার শুরুটা এখান থেকেই। সে কোনো দানব নয়, বরং ঐশ্বরিক নিষ্ঠুরতার এক চরম করুণ শিকার। তো মেডুসার এই অভিশপ্ত জীবনের গল্পে এবার এন্ট্রি নেয় এক তরুণ হিরো, পারসিউস। দেবতা জিউসের ছেলে পারসিউসকে রাজা পলিটেকটাস এমন একটা মিশন দেয় যেটা আসলে প্রায় অসম্ভব। তাকে মেডুসার কাটা মাথা নিয়ে আসতে হবে। রাজা খুব ভালো করেই জানত যে মেডুসার কাছে যায় সে আর জীবিত ফেরে না। এটা ছিল মূলত পারসিউসকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত। কিন্তু দেবতা অ্যাথেনা এবং হার্মিস পারসিউসকে সাহায্য করতে এগিয়ে আসেন। পুরো ঘটনাটা যেন কোনো অ্যাকশন থ্রিলার মুভির প্লট। পারসিউস প্রথমে সেই তিন বৃদ্ধা বোন গ্রায়াইদের খুঁজে বের করে, তাদের ওই একটামাত্র চোখ চুরি করে ব্ল্যাকমেল করে মেডুসার লোকেশন জেনে নেয়। এরপর সে দেবতাদের কাছ থেকে কিছু জাদুকরি অস্ত্র জোগাড় করে, অ্যাথেনার পলিশ করা ঢাল, হার্মিসের বাঁকানো তলবার, ডানাওয়ালা জুতো আর অদৃশ্য হওয়ার একটা হেলমেট। সবশেষে সরাসরি মেডুসার দিকে না তাকিয়ে অ্যাথেনার ঢালের আয়নার মতো প্রতিফলনের সাহায্য নিয়ে সে ঘুমন্ত মেডুসার দিকে এগিয়ে যাওয়ার ছক কষে। অবশেষে এই মহাকাব্যিক হান্ট বা শিকার তার চূড়ান্ত পরিণতিতে পৌঁছায়। পারসিউস গর্গনদের দ্বীপে পৌঁছে দেখে
ঘুমন্ত মেডুসার চারপাশে অসংখ্য পাথরের মূর্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। সে ঢালের প্রতিফলন দেখে অত্যন্ত সাবধানে এগিয়ে যায় এবং এক নিখুঁত আঘাতে মেডুসার মাথা ধর থেকে আলাদা করে ফেলে। কিন্তু মাথা কাটার ঠিক পরের মুহূর্তটাই ছিল সবচেয়ে বিস্ময়কর। মেডুসার ছিন্ন কণ্ঠনালী থেকে জন্ম নেয় দুটো নতুন সত্তা, ডানাওয়ালা ঘোড়া পেগাসাস এবং ক্রাইসাওয়ার। যেহেতু তারা ছিল দেবতা পোসাইডনের সন্তান, তাই গ্রিক পুরাণের সবচেয়ে ভয়ঙ্কর একটা মৃত্যুর মধ্যে দিয়েই জন্ম নেয় চমৎকার সব অলৌকিক প্রাণী। এরপর মেডুসার দুই অমর বোন জেগে ওঠে এবং আর্তনাদ করতে করতে পার্সিউসকে তাড়া করে। কিন্তু ওই যে অদৃশ্য হওয়ার হেলমেটটা ছিল। পার্সিউস ছিন্ন মাথাটা ব্যাগে ভরে সেখান থেকে সফলভাবে পালিয়ে যায়। পার্সিউস তো সফলভাবে পালিয়ে গেল, কিন্তু একটু দাঁড়ান, মেডুসার গল্প কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর পরও তার ছিন্ন মাথাটা নিজের শক্তি এতটুকুও হারায়নি, বরং এটা একটা ভয়ঙ্কর অস্ত্র এবং একই সাথে একটা চূড়ান্ত রক্ষা কবচ হিসেবে বিবর্তিত হতে শুরু করে। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, প্রাচীন গ্রিকরা মেডুসাকে প্রচণ্ড ভয় পেত ঠিকই, কিন্তু মজার ব্যাপার হলো তারা তার মুখাবয়বকে প্রায় সব জায়গাতেই ব্যবহারও করত। হ্যাঁ, মন্দিরের প্রবেশদ্বার, যোদ্ধাদের ঢাল ও বর্ম, এমনকি দৈনন্দিন মুদ্রা আর বিভিন্ন ভবনের গায়ে মেডুসার ছবি খোদাই করা থাকত। দেবী এথেনা নিজেও তার ঢালে মেডুসার মাথা যুক্ত করেছিলেন। এর পেছনের কারণটা খুব ইন্টারেস্টিং। প্রাচীন মানুষের বিশ্বাস ছিল যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটি পারে অন্য খারাপ বা ইবেল শক্তিকে ভয় দেখিয়ে দূরে রাখতে। মানে যাকে একসময় দানব হিসেবে দেখা হতো, সে মৃত্যুর পর পরিণত হল সমাজের এক চূড়ান্ত রক্ষাকর্তা বা আল্টিমেট প্রোটেক্টরে। মেডুসার এই যে ভয়ঙ্কর দানব থেকে শুরু করে রক্ষাকর্তা হয়ে ওঠার গল্প, তার এই দ্বৈতসত্তা কিন্তু শুধু রূপের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল তার শরীরের প্রতিটা রক্তবিন্দুতেও। চলুন আমাদের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে এসে তার এই ট্র্যাজিক দ্বৈত ঐতিহ্য আর শিল্পকলায় তার পরিবর্তনের ধারাটা একটু দেখি। মেডুসার রক্তের এই বিষয়টা তার চরিত্রে সবচেয়ে বড় প্রতীকী অর্থ বহন করে। মিথ অনুযায়ী মেডুসার রক্তের আসলে দুই রকম শক্তি ছিল। তার শরীরের এক পাশের রক্ত ছিল একদম প্রাণঘাতী বিষ, যা শুধুই মৃত্যু ডেকে আনত, কিন্তু অন্য পাশের রক্ত, সেটা ছিল জীবনদায়, নিরাময়কারী, মানে অত্যন্ত শক্তিশালী একটা ওষুধ। বলা হয় দেবতা অ্যাসক্লেপিয়াস এই রক্ত ব্যবহার করেই মৃত মানুষকে জীবিত করতেন। অর্থাৎ মেডুসার ভেতরে একই সাথে বাস করত ধ্বংস এবং সৃষ্টি, মৃত্যু এবং জীবন। চলুন এবার দেখি শিল্পের বিবর্তনের মধ্য দিয়ে এই পুরো বিষয়টা কিভাবে আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রাচীন যুগের শিল্পকলায় মেডুসাকে আঁকা হতো বিশাল দাঁত, ডানা আর বের করা জিভওয়ালা এক বিভৎস প্রাণী হিসাবে। কিন্তু রেনেসাঁ যুগে এসে এই চিত্রপট পুরোপুরি বদলে যায়। শিল্পীরা তাকে এক সুন্দরী কিন্তু চরম দুঃখী নারী হিসাবে আঁকতে শুরু করেন, যার চোখে কোনো হিংস্রতা নেই, বরং লুকিয়ে আছে গভীরই বেদনা। আর আধুনিক যুগে এখন আমরা তাকে দেখি দেবতাদের নিষ্ঠুর অবিচারের এক করুণ শিকার এবং ট্র্যাজেডির এক জটিল প্রতীক হিসাবে। আধুনিক মানুষ এখন আর তাকে স্রেফ একটা দানব ভাবে না, ভাবে ক্ষমতার অপব্যবহারের এক মর্মান্তিক ভিকটিম। তো দিন শেষে মেডুসাকে, সে একই সাথে একজন মনস্টার, একজন ভিকটিম, একটা মারণাস্ত্র এবং একজন রক্ষাকর্তা। হাজার হাজার বছর আগে তার চোখের দিকে তাকালে মানুষ পাথর হয়ে যেত, কিন্তু আজ এত বছর পর তার গল্পের গভীরে তাকালে আমাদের চিন্তার জগৎ থমকে যায়। আর ঠিক এখানেই আজকের এই এক্সপ্লেনার আমাদের একটা ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দেয়। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দানবদের মাঝে কি আসলে সবচেয়ে ট্র্যাজিক গল্পগুলো লুকিয়ে থাকে? এই প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজ তাহলে এ পর্যন্তই।